নবম ও দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট নিয়ে এসেছি। এই ইউনিটটি খুবই গুরুত্বপূর্ণ। এই ইউনিটের প্রায় 90% প্যাসেজই তোমাদের বিভিন্ন পরীক্ষায় থাকে, বিশেষ করে এসএসসি পরীক্ষায় যে খুব বেশি এই ইউনিট থেকে প্যাসেজ আসে, সেই ইউনিটটা নিয়ে আলোচনা করব। তো আজকে আলোচনা করবো লেসন 2 মেডে। এই প্যাসেজ এই লেসনের প্যাসেজ রয়েছে খুবই ইম্পর্টেন্ট, সেটি নিয়ে আলোচনা করব। পাশাপাশি কোশ্চেন আনসার এবং ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আলোচনা করব। তো যারা আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। চলো আমরা শুরু করি। মে ডে মানে মে দিবস। মে দিবসটা কি? মে ডে অর ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে ইজ অবজার্ভড। মে ডে অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস। আমরা জানি মে ডে, পহেলা মে হচ্ছে বিশ্ব শ্রমিক দিবস। সেই দিনটি উদযাপন করা হয় মে 1, মে দিবস মানে পহেলা মে দিবস হিসাবে। কোথায় উদযাপন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড, সমগ্র পৃথিবীতে টুডে, বর্তমানে। কেন? টু কমিমেরেট দ্য হিস্টোরিক্যাল স্ট্রাগল, স্মরণ করার জন্য। কমিমেরেট মানে কোনো ঘটনা, কোনো ব্যক্তির যে সম্মানার্থে কোনো কিছু উদযাপন করা বা স্মরণ করা। স্মরণ করার জন্য ঐতিহাসিক সংগ্রাম অ্যান্ড স্যাক্রিফাইস, আত্মত্যাগ অফ ওয়ার্কিং পিপল, শ্রমজীবী মানুষের, টু এস্টাবলিশ, প্রতিষ্ঠা করার জন্য, an 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস। শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবস, একদিনে 8 ঘন্টা কাজ করবে, এই অধিকার আদায়ের জন্য তারা যে সংগ্রাম করেছিল এবং আত্মত্যাগ করেছিল, তাদের এই আত্মত্যাগ এবং সংগ্রামকে স্মরণ করেই মে দিবসটা শ্রমিক দিবস হিসাবে সারা পৃথিবীতে উদযাপন করা হয়। ইট ইজ এ পাবলিক হলিডে ইন অলমোস্ট অল দ্য কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। এটি প্রায় পৃথিবীর সকল দেশেই সরকারি ছুটির দিন। দেখো পাশে বাংলা দিয়েছি তোমাদের সুবিধার্থে। এরপরে দেখি বলছে, সিন্স দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভুলেশন, রেভুলেশন মানে বিপ্লব, শিল্প বিপ্লবের শুরু থেকেই in 18 and 19th century, 18 এবং 19 শতকের, in Europe and the USA, ইউরোপ এবং ইউএসএ, the workers in mills and factories, মিল ফ্যাক্টরি যে শ্রমিকরা, তারা কি করতো? had been working, কাজ করতে হতো যে লং শিফট, এরকম লং হবে, এটা চলে যাবে যে লং শিফট, দীর্ঘ সময় ধরে, 14 or even more hours a day, 14 ঘন্টা, এমনকি তার চেয়ে বেশি সময় একদিনে। 14 ঘন্টা কিংবা তার চেয়ে বেশি সময় একদিন তারা কি করতো? যে কাজ করতে হতো মিল ফ্যাক্টরিতে। On May 1st in 1886, যে 1886 সালের পহেলা মেতে, ইন্সপায়ার্ড বাই দ্য ট্রেড ইউনিয়ন, যে শ্রমিক সংঘ দ্বারা উৎসাহিত হয়ে, ট্রেড মানে ট্রেড ইউনিয়ন মানে শ্রমিক সংঘ, হাফ অফ দ্য ওয়ার্কার্স, অর্ধেক শ্রমিক, এট দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এই কোম্পানির, ইন শিকাগো, আমেরিকার শিকাগোর এই ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানির প্রায় অর্ধেক শ্রমিক ওয়েন্ট অন স্ট্রাইক, তারা ধর্মঘটে গিয়েছিল, ডিমান্ডিং, দাবি করে, an 8-hour ওয়ার্ক ডে, 8 ঘন্টা কর্মদিবস, 8 ঘন্টা কর্মদিবসের দাবি করে তারা ধর্মঘটে গিয়েছিল। টু ডেজ লেটার, দুদিন পর যে র্যালি ওয়াজ হেল্ড, একটি সমাবেশ আয়োজন করা হয়েছিল, নিয়ার দ্য ম্যাককর্মিক হারভেস্টিং মেশিন কোম্পানি, এই কোম্পানির পাশে, যেখানে অ্যান্ড অ্যাবাউট 6,000 ওয়ার্কার্স জয়েন্ট ইট, প্রায় 6,000 শ্রমিক সেখানে কি করেছিল? যোগদান করেছিল ওই র্যালিতে। দ্য র্যালি ওয়াজ অ্যাড্রেসড, আর এই র্যালিতে বক্তব্য রাখা হয়েছিল। অ্যাড্রেস তো বক্তব্য রাখা, আমি যে ঠিকানা, অ্যাড্রেস তো বক্তব্য রাখা, অ্যাড্রেসের তো যে কোনো সমস্যার সমাধান করা, অনেক অর্থ হতে পারে। দ্য লেবার লিডার্স, যে শ্রমিক নেতারা সেই র্যালি তারা বক্তব্য লিখেছিল।
দে আর্চ মানে আহ্বান করা, তারা আহ্বান করেছিল ওয়ার্কার্স শ্রমিকদের টু স্ট্যান্ড টুগেদার মানে একত্রে থাকার জন্য, টু গো অন চালিয়ে যাওয়ার জন্য উইথ দেয়ার স্ট্রাগল তাদের সংগ্রাম, এন্ড এবং নট টু গিভ ইন, গিভ ইন মানে আত্মসমর্পণ করা, নথি স্বীকার করা, বলছেন আত্মসমর্পণ করবে না, নথি স্বীকার করবে না, টু দেয়ার বসেস তোমাদের বসের কাছে। এট ওয়ান পয়েন্ট অফ দ্য র্যালি ওই সমাবেশের এক পর্যায়ে সাম স্ট্রাইক ব্রেকার্স কিছু ধর্মঘট ভঙ্গকারী স্টার্টেড শুরু করেছিল লিভিং দ্য মিটিং প্লেস, মিটিং প্লেসটা ত্যাগ করতে শুরু করেছিল কিছু ধর্মঘটকারী। তখন কি করলো, দ্য স্ট্রাইকার্স ওয়েন ডাউন দ্য স্ট্রিট, তখন বাকি যে ধর্মঘট আছে তারা রাস্তায় নেমে গিয়েছিল টু ব্রিং দেম ব্যাক তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। এত করে একটা হট্টগোল বা গোলমাল হলো। সাডেনলি হঠাৎ অ্যাবাউট 200 পুলিশম্যান অ্যাটাকড দেম, তাদেরকে 200 পুলিশ আক্রমণ করেছিল উইথ ক্লাবস, ক্লাব মানে লাঠি, পুলিশের যে লাঠি সেটা, এন্ড রিভলভার্স এবং রিভলভার দিয়ে, রিভলভার মানে পিস্তল বা বন্দুক ইত্যাদি। ওয়ান স্ট্রাইকার ওয়াজ কিলড ইনস্ট্যান্টলি, একজন শ্রমিক তাৎক্ষণিকভাবে মারা গেছিল, ইনস্ট্যান্টলি তাৎক্ষণিকভাবে। 5 or 6 আদার্স ওয়ার সিরিয়াসলি ওন্ডেড, যে 5 থেকে 6 জন মারাত্মকভাবে ক্ষত হয়েছিল, আহত হয়েছিল। এন্ড মেনি আদার্স ওয়ার ইনজুর্ড, এবং আরো অনেকেই আহত হয়েছিল, কেউ কেউ হতাহত হয়েছে এবং অনেকে আহত হয়েছে। ইভেন্টস অফ মে, আর এই মে দিবসের এই ঘটনাটি 1886 সালে আর দ্য রিমাইন্ডার, এটা হচ্ছে অনুস্মারক মানে স্মারকলিপি, মনে করে দেওয়ার মতো জিনিস, দ্যাট যে ওয়ার্কার্স উইল কন্টিনিউ টু বি এক্সপ্লয়েটেড, শ্রমিকরা শোষিত হতে থাকবে, এক্সপ্লয়েট মানে শোষিত হওয়া, শাসিত হওয়া, শোষিত হতে থাকবে আনটিল যতক্ষণ পর্যন্ত না দে স্ট্যান্ড আপ তারা দাঁড়াবে, এন্ড স্পিক আউট তারা কথা বলবে, টু গেইন অর্জন করার জন্য বেটার ওয়ার্কিং কন্ডিশন একটি ভালো কর্ম পরিবেশ, বেটার পে ভালো স্যালারি বা টাকা, এন্ড বেটার লাইফস ভালো জীবন। যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলির জন্য শ্রমিকরা কথা বলবে, প্রতিবাদ করবে, ততক্ষণ পর্যন্ত তারা কি হতে থাকবে, শোষিত হতে থাকবে। তো এটা একটা ছোট বাট খুবই ইম্পর্টেন্ট একটি প্যাসেজ, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এই প্যাসেজে আমি প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো, তারপরে একটা ফিল ইন দ্য গ্যাপস সেটা নিয়ে আলোচনা করবো। কোয়েশ্চেন আনসার দেখো, হোয়াট ডাজ মে ডে রেফার টু, মে ডে বলতে কি বোঝায়? মে ডে রেফার্স টু ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স ডে, মে ডে বলতে আন্তর্জাতিক শ্রমিক দিবসকে ইঙ্গিত করে। হাউ লং ডিড দ্য ওয়ার্কার্স হ্যাভ টু ওয়ার্ক ইন এ ডে বিফোর দ্য মে 1 স্ট্রাইক, যে পহেলা মে সংগ্রামের পূর্বে শ্রমিকরা কতক্ষণ সময় কাজ করতে হতো? The workers had to work in a day 14 or even more hours a day before the May 1 strike. পহেলা মে স্ট্রাইকের পূর্বে শ্রমিকরা যে তাদের দৈনিক 14 ঘন্টা এমনকি তার চেয়ে বেশি সময় কাজ করতে হতো একদিনে। Why did the workers in Chicago go on a strike? কেন শিকাগোর শ্রমিকরা যে ধর্মঘটে গিয়েছিল? Workers in Chicago went on strike to establish an 8-hour workday in a day. যে তারা 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 যে আন্দোলনে গিয়েছিল শিকাগোর শ্রমিকরা 8 ঘন্টা কর্মদিবসের জন্য একদিনে। What do you learn from the events of May Day? এই মে ডে থেকে তুমি কি শিখেছো? We learned from the events of May Day 1886, আমরা এই 1886 সালের মে ডের এই ঘটনা থেকে আমরা শিখেছি that we will continue to be exploited, আমরা শোষিত হতে থাকবো, আনটিল যতক্ষণ পর্যন্ত না we stand up আমরা কথা বলবো, and speak out to gain better working condition ভালো কর্ম পরিবেশের জন্য কথা বলবো, better pay ভালো স্যালারি, and better lives ভালো জীবন যাপন, এগুলির জন্য যতক্ষণ পর্যন্ত আমরা কথা বলবো আমরা শোষিত হতেই থাকবো। এই ছিল প্রশ্ন। চলো আমরা এবার একটি ফিল ইন দ্য গ্যাপস সেটা আলোচনা করি। এটা
লিখছি দেখো যে fill in the gap blanks with the verbs giving in the box, put them into their correct forms. এটা একটা fill in the gaps, ভার্বের মধ্যে fill in the gaps, মানে রাইট ফ্রম ভার্বের একটা fill in the gaps। যেমন দেখো তোমরা কি বলছে, তানিয়া ইজ এ পুর গার্মেন্ট ওয়ার্কার্স। তানিয়া একজন যে গরিব গার্মেন্ট শ্রমিক। শি ইন এ বিগ গার্মেন্ট ফ্যাক্টরি ইন গাজীপুর। এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সে তার সাধারণ একটি ঘটনা বর্ণনা হয়েছে, সে কি করে। তাহলে আমি নিচে উত্তর দিয়ে দিচ্ছি, দেখো তোমাদের শি ওয়ার্কস, ওয়ার্ক আছে ওয়ার্কস হবে, সে যে গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কাজ করে। এরপর হচ্ছে শি লিভস, সে বাস করে। আমরা জানি সাধারণত যে কাজটি বর্তমানে হয় করে সেটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শি লিভস ইন এ স্লাম উইথ এ ফিউ ফিল্ড ওয়ার্কার্স, কিছু সহ শ্রমিকদের সাথে সে কি করে, যে বস্তিতে বসবাস করে। শি ওয়ার্কস 8 hours এ ডে, সে 8 ঘন্টা কাজ করে একদিনে। অন এ মান্থলি স্যালারি অফ 3000, যার ফলে সে 3000 টাকা প্রতি মাসে পায়। শি ডাস ওভারটাইম, সে মাঝে মাঝে ওভারটাইম করে। টু এড, আমরা জানি টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এটাকে ইনফিনিটিভ টু বলা হয়, নন ফিনিট ভার্ব। টু এড সামথিং সাম মোর মানি টু হার ইনকাম, তার ইনকামে কিছু টাকা যোগ করার জন্য। ইফ শি ক্যান সেভ সামথিং, যদি সে কিছু সেভ করতে পারে, শি সেন্ডস, সে এটি পাঠায়। ইট টু হার ফাদার, সেটি তার বাবার কাছে পাঠায়। কেন পাঠায়, যে টু সাপোর্ট, এই নাম্বার হবে সাপোর্ট, যে দা ফ্যামিলি, পরিবারকে একটু সাপোর্ট করার জন্য, সমর্থন করার জন্য, মানে পরিবারের ইনকামে একটু হেল্প করার জন্য। ওয়ান ডে তানিয়া ওয়াজ বিজি, একদিন, এটা এই ঘটনা আবার পাস্ট টেন্সে চলে গেল। একদিন তানিয়া ব্যস্ত ছিল, ডুইং হার ওয়ার্ক, তার কাজে, ইন দ্য ফ্যাক্টরিতে। সাডেনলি, হঠাৎ, শি হার্ড, সে শুনেছিল, সামওয়ান শাউটিং, কেউ চিৎকার করছে, ফায়ার ফায়ার, আগুন আগুন বলে। দ্য ওয়ার্কার্স ওয়ার প্যানিক স্ট্রাইকেন, আতঙ্কিত হয়ে পড়ল শ্রমিকরা। এন্ড এভরিওয়ান বিগেন টু রাশ, সবাই দৌড়াতে শুরু করলো। এন্ড এভরিওয়ান বিগেন টু রাশ, সবাই দৌড়াতে শুরু করলো টু দ্য স্টেয়ার্স, সিঁড়ির দিকে। দেয়ার ওয়ার নট ইনাফ স্টেয়ারকেস ইন দ্য ফ্যাক্টরি বিল্ডিংস, আর ওই ফ্যাক্টরি বিল্ডিং এ যথেষ্ট পরিমাণ যে কি ছিল না, স্টেয়ার ছিল না, সিঁড়ি ছিল না নামার জন্য। সো সাম ওয়ার্কার্স ওয়ার ট্রুডেন, সুতরাং কেউ কেউ, কিছু শ্রমিক পদদলিত হলো। অ্যামিজার ওয়াজ এর পরে প্যাসিভ হলে ভার্ব থ্রি হয়, ঠিক আছে, তাহলে ট্রুডেন হচ্ছে ভার্ব থ্রি। and the others were injured in some other way, আর কেউ কেউ বিভিন্নভাবে ইনজুরি হয়েছে। আবার যাই হোক, the fire brigade reached, তখন ফায়ার ব্রিগেড পৌঁছালো, there in a minutes, কয়েক মিনিটের মধ্যে। and nothing serious happened, মারাত্মক কোনো কিছু ঘটে নাই। তো এটি কি রাইট ফ্রম ভার্ব ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী লেসন নিয়ে আলোচনা করব। এই ইউনিটটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা এই ইউনিটের একটি প্যাসেজও বাদ দেবে না। সবাই ভালো থাকবে, খোদা হাফেজ।